হাই বন্ধুরা, শুভ রবিবার। কাচ্চি বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানির রেসিপি অনেকবারই বলেছি, আজ আর নতুন করে বলার কিছু নেই। তো আজকে একটা ছোট গল্প বলি। কিছুদিন আগে আমি আর আমার ছেলে কলকাতায় একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। আসলে আমরা খেতে ঠিক যাইনি, অন্য কাজে গিয়েছিলাম, বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম। তো অনেকটা দেরি হয়ে যাওয়ায় ছেলে বললো, মা খিদে পেয়ে গেছে, এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, কিছু খাবে? তো আমিও বললাম, হ্যাঁ চ, আমারও খিদে পেয়েছে। তো দুজনে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নামটা আমি বলছি না। ঢুকে দেখলাম একটা ছেলে, আমার ছেলের বয়সেই হবে, একটা পরোটা নিয়ে একটা প্লেটে বসে আছে। তো কিছুক্ষণ পরে রেস্টুরেন্টের একটা ছেলে এলো এক বাটি মটন নিয়ে। তো ছেলেটা তখন বলছে, না না, মটন আমার চাই না, আমার ফ্রি এর গ্রেভিটা চাই। তো রেস্টুরেন্টের ছেলেটা তখন বলছে, ফ্রি এর গ্রেভিটা মানে বুঝলাম না। তো বলছে, আমাকে যে টেস্ট করার জন্য যে গ্রেভিটা দেওয়া হচ্ছিল সেই গ্রেভিটা আমার চাই। তো দুজনের কথা বলতে বলতে রেস্টুরেন্টের আরও কিছু ছেলে চলে এলো কাছে। তো সবার কথা শুনে বুঝতে পারলাম ছেলেটা যখন রেস্টুরেন্টে আসে তখন নাকি বলেছে, আমি খাবার টেস্ট করতে এসেছি। তো তখন ওরা মাটনের গ্রেভি দিয়েছিল টেস্ট করতে, তো ছেলেটা সেই গ্রেভিটা দিয়ে পরোটা খেতে চায়। তো পরোটা অর্ডার করেছে, কিন্তু গ্রেভি বা মাটন কিছুই অর্ডার করেনি। তো সেই ফ্রিয়ের গ্রেভিটা দিয়ে সেই পরোটাটা খেতে চায়। তো রেস্টুরেন্টের ছেলেগুলো বললো, না এটা তো হয় না, এখানে খেতে হলে অর্ডার করেই খেতে হবে। তো সেটা তখন বলছে, ফ্রিয়ের গ্রেভিটা যদি আমি পাই তাহলেই আমি পরোটাটা খাবো, নইলে খাবো না। তখন রেস্টুরেন্টের ছেলেগুলো বলছে যে ফ্রিয়ের গ্রেভি এখানে দেওয়া যাবে না, যদি খেতে হয় আপনাকে অর্ডার করেই খেতে হবে। এই কথা শুনে সেটা তো পরোটা রেখে বেরিয়ে গেল। ও তো বেরিয়ে গেল। এবার রেস্টুরেন্টের মালিক বা ম্যানেজার যেই হোক না কেন, বাকি ছেলেগুলোকে খুব বকাবকি করলো যে যাকে তাকে কেন ঢুকতে দিস। আমি আর আমার ছেলে তো খাবার ফেলে ওদের নাটক দেখছি। যাই হোক, ছেলেটা মুখের খাবারটা রেখে চলে গেল, এটাও খুব খারাপ লাগলো। আবার ওই ছেলেটার জন্য এরা কাজের জায়গায় এসে সবাই বকা খেলো, এটাও খুব খারাপ লাগলো। ধন্যবাদ সবাইকে।